হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ফুলহা নদীর ভাঙন কবলিত এলাকার রশিদপুর পরিদর্শনে গিয়ে ভাঙন দুর্গতদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী এবং জেলা প্রশাসনিক কর্তারা। এলাকার মেয়ে বইয়ের থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা মন্ত্রী এবং পরিদর্শনে যাওয়া জেলা প্রশাসনের কর্তাদেরকে ঘিরে তাদের অভাব অভিযোগ জানাতে শুরু করে এবং পাশাপাশি বিক্ষোভ দেখায়। বিক্ষোভ এমনই চরম মাত্রা ধারণ করে যে বাধ্য হয়ে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস পাল সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের পিছু হটতে হয়। তারা আর গ্রামের ভেতরে প্রবেশ করতে পারেননি গ্রামবাসীদের বিক্ষোভের জেরে। ঘটনা থেকে বাড়িঘর করছে, নদী কাটা বেটা মারা বরাবর আছে, এখানে জল খাবার মোকা দিচ্ছে না, কোনটা থাকবো। কবে থেকে ভাঙন শুরু হয়েছে? ভাঙন তো 10 থেকে দিন থেকে ভাঙন আছে, 8 দিন থেকে ভাঙন আছে। কটা বাড়ি ভেঙেছে এখন পর্যন্ত? 4টা ভাঙেছে। তা আপনারা কি চাইছেন? আপনি থাকবার জায়গা চাই, থাকবার জায়গা। কারা এসেছে আপনাদের এলাকায়? কি হচ্ছে? আমাদের রশিদপুর গ্রাম পূর্ব পাড়াটা কেটে নদীতে চলে গেল। আবার মন্ত্রী সাহেব এসেছিল, সামনে বছর এসেছিল। মন্ত্রী সাহেবকে আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের ঘর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোনো রক্ষা করে নদীটাকে, কিন্তু মন্ত্রী সাহেব বলে গেল যে এখান থেকে যাচ্ছি, শুকনোর সময় আমরা কোনো রক্ষা করব, কিন্তু রক্ষা কিচ্ছু করতে পারলো না। আবার বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী, বিডিও, এমএলএ সব এসে এখন কি করতে পারবে? বিডিওর বাবাকে ক্ষমতা নাই এখন কিছু থামতে পারবে নদীকে। এই আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেল নদীতে। ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকি, ঘুম আসছে না। হ্যাঁ, আর এখন আসছে বন্যার সময় নদীতে দেখতে আসছে কি বলে বাস্তা দিব বা বাঁশ দিব, বাঁশ দিয়ে কী করবে? আমরা ওগুলা কিচ্ছু চাই না। আমাদেরকে 2 কাঠা করে আমাদেরকে জমি দেন, যে কি আমরা ছেলে পেলেকে দিয়ে কোনো জীবন তা বেঁচে রাখবো। এমনকি ভাঙন দুর্গত বাসিন্দাদের কয়েকজন মহিলাকে লাঠি হাতে মন্ত্রী এবং প্রশাসনিক কর্তা জনপ্রতিনিধিদেরকে বিক্ষোভ দেখাতে দেখা যায়। এর জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় নদীর পাড়ে। যদিও সঙ্গে পর্যাপ্ত পুলিশ বাহিনী থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, তবে গন্ডগোলের জেরে নদীর পাড় থেকে বাসিন্দাদের সঙ্গে খানিকক্ষণ কথা বলে ফেরত চলে আসতে হয় প্রশাসনিক কর্তা এবং জনপ্রতিনিধিদেরকে। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে ফুলহার নদীতে বেশ কিছুদিন ধরে জল মারাত্মক বৃদ্ধি পেয়েছে, আর এর ফলে নদীর তীরবর্তী রশিদপুর অঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে নদী। ইতিমধ্যে বেশ কয়েকটি দোকানসহ বাড়ি জলের তলে চলে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ ব্যবস্থা দেখা মেলেনি। আর এদিন প্রশাসনিক কর্তাসহ জনপ্রতিনিধিরা এলাকায় ঢুকতে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে। সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোর নীরপাড়া ঘারাইয়া, এই বিচ্ছিন্ন এলাকা। সেই রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে, যেন আমরা তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি, তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো। পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো, আমাদের ডিএম সাহেবকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য, এবং তার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে। এবং এখান থেকে যে খগেন মুর্মু পাস করেছে, সে আজ পর্যন্ত, আমরা তো বরাবর এখানে আসছি, এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি, কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাস করেছে, কিন্তু তার কোনো পাত্তা নাই। এই যে এত মানুষের যে দুর্দশা, এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই, আমরা কিন্তু আছি। এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি। আমাদের দিদি অনেক রকম, আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি। আমাদের সরকার বারবার এই কাজগুলো করছে। প্রায় 20-25টা বাড়ি করেছে। রশিদপুরে ভাঙনের খবর পেয়েছি, তো ওটা আমরা সবাই মিলে দেখতে আসলাম। আমাদের সাথে অনারেবল এমএস স্যার আছেন, আমার পঞ্চায়েত সমিতি সবাই আমরা মোটামুটি চলে এসেছি এখানে। তা আমরা এখানে পরিস্থিতি দেখলাম, মানুষের সাথে কথা বললাম, সাধারণ মানুষের সাথে ওদের প্রয়োজনের কথা শুনলাম, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আর যা পরিস্থিতি দেখলাম সেটা আমরা কী করা যায় না করা যায় আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলি। ওদের ক্ষোভের কথা শুনলাম, ওদের খুব জাস্টিফাইড।
এবং সেটা তো ওই যে বললাম যে কী করা যাবে না করা যাবে, কারণ এখানে যে কাজের যা কাজ করা যাবে সেটা তো শুধু আমাদের পঞ্চায়েত সমিতি বা আমাদের পক্ষে তো সম্ভব না। তো আমরা সেটা আমি হায়ার অথরিটির সাথে কথা বলি, তাদের ডিসিশন অনুযায়ী কী হবে সেই অনুযায়ী। ব্যুরো নিউজ বাংলা টাইমস।